নমস্কার বন্ধুরা, আমি গৌরব চ্যাটার্জি। আমি একজন সাইকোলজিস্ট। আমার ভিডিও তোমরা দেখছো, উপকার পাচ্ছ নিশ্চয়ই। কিন্তু মাঝে মধ্যে তোমরা এটা নিশ্চয়ই ফিল করে থাকবে যে কোথাও না কোথাও যেন একটা ব্লক তোমাদের এগোতে দিচ্ছে না। কোথায় সে ব্লকগুলো কি? আমি প্রধান কয়েকটা বলে দিচ্ছি। তার মধ্যে ধরো 3টে ব্লক, মেন্টাল ব্লক। ব্লক বলতে মেন্টাল ব্লক। এই 3টে ব্লক কি? একটা হলো হীনমন্যতা। চিনতে পারছো? হীনমন্যতা, এই ব্লকটা চেনো নিশ্চয়ই। এটা মেন্টাল ব্লক, মানে মানসিক বাধা। ব্লক বলতে এখানে বাধা। কিভাবে? এই হীনমন্যতা প্রথম থেকে আসে যেটা শরীরের ওপর দিয়ে। তোমাদের ভেতরে অনেকেরই থাকবে, সবার না, অনেকের ভেতরেই থাকবে শারীরিক দিক দিয়ে নিজেকে হীন মনে করছে, সৌন্দর্যের দিক দিয়ে হীন মনে করছে। কিন্তু ফ্যাক্টটা তোমরা জানো না। আমি প্রথমেই বলেছি যে তোমাদের কয়েকটা টপিক বলবো, কয়েকটা পয়েন্ট বলবো যেগুলো অনেকে জানে না। কথাগুলো জানে, হীনমন্যতা জানে লোকে, কিন্তু যে জিনিসটা তোমরা জানো না সেটা কি না, এই হীনমন্যতা বিশেষ করে শরীরের ব্যাপার যখন বলছি, অনেকেরই থাকে। কিন্তু তুমি হয়তো ভাবছো যে তুমি সুন্দর নাও। বিশেষ করে আমি মেয়েদের ক্ষেত্রে বলি, তারা অনেকেই মনে করে যে যথেষ্ট সে সুন্দর নয়, প্রেজেন্টেবল নয়। ছেলেরা মনে করে যে তারা সব জায়গায় নিজেকে ঠিকমতো প্রেজেন্ট করতে পারছে না, বা সেরকম সুন্দর স্বাস্থ্যবান নয়। কিন্তু তোমরা যেটা জানো না সেটা হলো কি? সেটা হলো এই যে সুরূপ, মানে স্বাস্থ্যবান, হ্যান্ডসাম এবং সুন্দরী মেয়েরা, তাদের ভেতরেও কিন্তু হীনমন্যতা কাজ করে। এটা তোমরা হয়তো জানতে না, তাই তো? কিন্তু সাইকোলজিস্ট হিসেবে আমি বলতে পারি এটা কিন্তু আছে। তাই তোমরা জেনে রাখো যে হীনমন্যতা যে যাদের তোমরা যে মনে করছো, যারা যারা তোমরা নিজেদের শরীর নিয়ে, চেহারা নিয়ে হীনমন্যতা মনে করছো, সুন্দরী এবং হ্যান্ডসামদের ভেতরে সেই এক ধরনের হীনমন্যতা রয়েছে। হয়তো কম বেশি থাকতে পারে। যেমন কোনো সুন্দরী মেয়ে, সে হয়তো তার এমনি সুন্দর, লোকে তাকে সুন্দর দেখছে, কিন্তু তার হাতের আঙুলগুলো নিয়ে সে খুশি নয়। লোকে মাথা ঘামাচ্ছে না, কিন্তু সে খুশি হতে পারছে না যে আমার আঙুলগুলো যদি আর একটু সুন্দর হতো, আমার হাতের গঠন যদি আরও সুন্দর হতো। হ্যাঁ, সে কাউকে বলবে না, কারণ লোকে তাকে সুন্দর বলছে, সুন্দরী বলছে। তার মনে কিন্তু হীনমন্যতা থাকে। ঠিক সেরকম হ্যান্ডসাম ছেলেদের ক্ষেত্রেও থাকে, যে আমার কাঁধ দুটো যদি আরও সুন্দর, আর একটু চওড়া হতো, আমার চুলগুলো যদি আরও সুন্দর হতো। এই হীনমন্যতা কিন্তু হ্যান্ডসাম ছেলেদেরও থাকে নানানভাবে, কারো এদিকে কারো ওদিকে, হ্যাঁ, থাকেই। ওই জন্য তোমার ভেতরে যদি হীনমন্যতা থাকে, তো বুঝে নাও যে এটা তোমার একার ব্যাপার না। হ্যান্ডসাম ছেলেরা বা সুন্দরী মেয়েদের ভেতরেও কিন্তু হীনমন্যতা থাকে। ওই জন্য তোমার কি কাজ হবে? কি করে এগুলো রিকভারি করা যায়, যতখানি পারা যায়। এই হলো একটা পয়েন্ট। দ্বিতীয় পয়েন্ট হলো, এটাও অনেকেই জানে না, সেটা হলো ভয়। এই ভয়ের মধ্যে আমি বলতে পারি, ভয় কিছু কিছু ব্যাপারে ভয় কিন্তু প্রয়োজন আছে, এবং কিছু কিছু ব্যাপারে ভয় কিন্তু অমূলক। তো যেখানে ভয় পেতে হয়, মানে ভয় পাওয়া উচিত, সেখানে কিন্তু ভয় পেতে হবে। হ্যাঁ, তুমি এমন করে হুট করে 4তলা বিল্ডিং থেকে লাফ দিতে পারো না যে তোমার সাহস আছে খুব। তো যেখানে রিস্ক রয়েছে, সেখানে তোমাকে সেই জিনিসগুলো শুনতে হবে। মানে বিনা কারণে অযথা নিজে বাহাদুরি শো করাটা কিন্তু ঠিক না। তবে অন্যান্য ব্যাপারে আমি বলছি, বহু ভয়ের ব্যাপার আছে যে ভয়গুলো অমূলক, বিনা কারণে সে ভয়গুলো মানুষের ভেতরে গ্রো করে। সেক্ষেত্রে দেখা যায় যে সেই টপিক সম্বন্ধে যথার্থ নলেজের অভাবে কিন্তু সেই ভয়। যেমন মহাপুরুষরা তো এটাও বলেন যে মৃত্যু ভয়টাও এই জন্যে যে আমাদের মৃত্যু সম্বন্ধে কোনো নলেজ নেই। নলেজ থাকলে এই ভয়টা থাকে না, কেটে যায়। তো ওটা তো বড় ব্যাপার। সাধারণভাবে বলতে পারি যে যেসব ব্যাপারে আমরা ভয় পেয়ে থাকি, অনেক কিছুই রয়েছে, যেগুলোর প্রধান কারণ দেখা যায় সেই সম্বন্ধে আমাদের
যথেষ্ট জ্ঞান নেই, নলেজ নেই, যার জন্যে ভয়টা থাকে। তো সেক্ষেত্রে দেখতে হবে যে ভয়টা কতখানি অযৌক্তিক, সত্যি সেই জিনিসটা আমরা ভালোভাবে জানি না, বুঝি না বলেই হয়তো ভয়টা পাচ্ছি, সেই নিয়ে সেই ব্যাপারে একটুখানি খেয়াল রাখা। আর অনেক সময় দেখা যায় যে ভয়ের কারণ হয়তো আছে, কিন্তু যতখানি ভয় পাচ্ছি অতখানি কারণ হয়তো নয়, এটাও একটা ব্যাপার আছে। তো এই ব্যাপারে একটুখানি স্টাডি করলেই কিন্তু ভয়ের ব্যাপারটা অনেকটা চেক করা যায়। থার্ড যে ব্যাপারটা রয়েছে সেটা হলো সেলফ কনফিডেন্স। খুব প্রচলিত শব্দ, সবাই সর্বদা এটা ব্যবহার করতে শোনা যায়, সবাই এটা জানে। কিন্তু জানো, তোমাদের ভেতরে যাদের হীনমন্যতা আছে এই সেলফ কনফিডেন্স নিয়ে, এর আসল ব্যাপারটা এটাও জানো না। তোমাদের কথা হয়তো তোমরা অনেকে জানো, কিন্তু অনেকে জানে না। সেটা হলো, যাদের তুমি কনফিডেন্ট দেখছো তাদের ভেতরেও কিন্তু ল্যাক অফ কনফিডেন্স আসে, এবং সেটা তারা বাইরে শো করে না। কেন করবে? তো কনফিডেন্ট মানুষদের ভেতরেও কিন্তু তারা অনেক ব্যাপারে তারা কনফিডেন্ট, নিজের সাবজেক্টে নিজের ব্যাপারে কনফিডেন্ট হতে পারে, কিন্তু অনেক ব্যাপার আছে যে ব্যাপারে তারা কিন্তু কনফিডেন্ট নয়। তো তার মানে তোমার ভেতরে যদি কনফিডেন্সের অভাব থাকে, তো জেনে রাখো যে এটা কিন্তু খুব একটা যে বিরাট ব্যাপার তা নয়। তোমার ভেতরে আছে, যারা কনফিডেন্ট মানুষ তাদের ভেতরেও আত্মবিশ্বাস আছে, কখনো কখনো তাদের ভেতরে আত্মবিশ্বাস কিন্তু চলে আসে। সব সময় নয়, বা সব ক্ষেত্রে নয়, কোনো কোনো ক্ষেত্রে। সব ক্ষেত্রে যে তারা খুব কনফিডেন্ট থাকে তা কিন্তু নয়, এটা হলো সত্য। তাহলে কি বোঝা যাচ্ছে? হীনমন্যতা শারীরিক রূপ বা নিজের প্রেজেন্ট করবার নিজেকে তার ক্ষমতার উপরে যদি তোমার হীনমন্যতা থাকে, তাহলে তোমাকে তার উপরে কাজ করতে হবে। কারণ সুন্দরী ছেলে বা সুন্দরী মেয়ে বা সুন্দর ছেলে, তাদের ভেতরে কিন্তু কনফিডেন্সের অভাব থাকে। ওই জন্যে তোমার ভেতরে যদি সেটা থেকে থাকে, ওটা কিন্তু কোনো দোষের নয়, ওটা থাকতেই পারে, কমন। তোমাকে এ নিয়ে কাজ করতে হবে, তাহলে দেখবে অনেকখানি এটা রিকভারি করেছে। দ্বিতীয় যে জিনিসটা মানুষ জানে না, সেটা হলো ভয় যে ব্যাপারে সে ভয় পাচ্ছে সেই ব্যাপারে তার নলেজ কম। যদি নলেজ গেইন করে তাহলে দেখা যাবে হয়তো ভয়টা অমূলক, বা হয়তো যতখানি সে পাচ্ছে ততখানি পাওয়ার মতো কিছু নেই, সেটা সামাল দেওয়া যায়। তৃতীয় হলো আত্মবিশ্বাসের অভাব। খুব কনফিডেন্ট লোকদের মধ্যেও দেখা যায় যে অনেকেরই, সবার নয়, অনেকেরই কিন্তু সব ব্যাপারে যে সে কনফিডেন্ট তা নয়, কিন্তু সেটা সে শো করে না। তাই তোমার যদি কনফিডেন্সের অভাব থাকে, তাহলে জেনে রাখো যে ওটা খুব একটা দোষের বা আফসোসের ব্যাপার নয়, ওটা চাইলে রিকভারি করা যায়। তার জন্য অনেক এক্সারসাইজ আছে, আমার ভিডিও রয়েছে, তোমরা দেখতে পারো। কনফিডেন্স গ্রো করবার জন্য অনেক উপায় আছে, সব রকম উপায় তোমরা ট্রাই করে দেখতে পারো, এবং তাতে তোমাদের কনফিডেন্স গ্রো করবে। তো এই যে এই তিনটে ব্যাপার মানুষের জানা থাকে না বলে অনেক সময় তারা খুব সারা জীবন দুঃখে কাটাচ্ছে, যে আমার এই অসুবিধে, আমার তাই অসুবিধে। এগুলো জানা হলো তো এখন থেকে দেখবে এটার ব্যাপারে তোমাদের অনেকখানি তোমরা জোর পাবে, এবং তারপর এগুলো রিকভারি করার চেষ্টা করো। শিওর তোমরা সাকসেসফুল হবে, এবং তোমরা এগিয়ে যাবে, তোমাদের অনেক লাভ হবে, অনেক তোমরা জোর পাবে, অনেক ভালো হবে। তো ঠিক আছে, আজ এই পর্যন্ত, পরে আবার নেক্সট ভিডিওতে দেখা হবে। সঙ্গে থাকো, ভালো থাকো।